আমি এখন রয়েছি 200 থেকে 250 বছর পুরাতন একটি রাজবাড়ির সামনে। আজকে আমি দাঁড়িয়ে আছি প্রায় 18 শতক থেকে 19 শতকের বিচখানে তৈরি হয়েছে এই রাজবাড়িটি। এই রাজবাড়িটা তৈরি করেছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। আজও দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটা ইতিহাসের ছোঁয়া কিন্তু আজও লেগে আছে। এই জনাই রাজবাড়িটা, আমি এখন রয়েছি জনায়, যেটা হুগলি জেলায় অবস্থিত। আপনারা যদি এখানে আসতে চান, শুধুমাত্র এটা কিন্তু দুর্গাপুজোর সময় এটা কিন্তু খোলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখন তালা দেওয়া রয়েছে, এটা শুধুমাত্র দুর্গাপুজোর সময় এটা খোলা হবে। আর দুর্গাপুজোর সময় এখানে পুজো হয়। রাজবাড়িটার গা থেকে এখন যে ইট হালকা খসে খসে পড়ছে, বা এখন আমরা এটা দেখলে একটাই জিনিস বুঝতে পারি, এইটা যে ইতিহাসের যে সাক্ষী সেইটা কিন্তু এখানে হয়ে রয়েছে। এখন যেহেতু এটা মেনটেনেন্সের অভাবে এই রকম হয়ে আছে, আর এখানকার পুজো কিন্তু খুব জাঁকজমক। জানালাগুলো দেখলেও সেই কিন্তু পুরাতন দিনের কথা আমাদের কাছে মনে পড়ে যায়, যে পুরাতন দিনে যেই সব সময় ছিল, এই সময় আজ আমরা দেখতে পাচ্ছি এইটা যে একদম কি বলবো, প্রায় ধ্বংসর দিকে চলে যাচ্ছে, ধ্বংসস্তূপ বলতে পারেন। কিন্তু সেই সময় একটা কিন্তু জাঁকজমকই আলাদা ছিল। সেই সময় ব্রিটিশের আনাগোনা ছিল এই জনাই রাজবাড়িতে। আর তাছাড়া জনাই রাজবাড়ি অজস্র ইতিহাস আছে, আমরা যেটা বইয়ের পাতায় বা আপনারা গুগল করলে খুঁজে পাবেন, গুগলে অনেক দেখতে পাবেন। আর তাছাড়া এই যে রাজবাড়ি, যে আমি কি বলবো, একটা সৌন্দর্য, সেই সময়কার যে আমি হুগলি জেলার ছেলে হিসেবে আমি একটা প্রাউড নিজেকে ফিল করি যে আমার জেলাতে এত সুন্দর সুন্দর যে রাজবাড়ি রয়েছে বা এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সেই সব বিষয়গুলো আমি যে আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এইটা এদিকে আপনি দেখতে পাবেন দুটো এখানে মন্দির রয়েছে, মন্দিরের মতো তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা শিব মন্দির রয়েছে, আর এদিকেরটাও এই দিকে দুটো মন্দিরে কিন্তু দুটো শিবলিঙ্গ রয়েছে। জনাই থেকে দেখতে পাচ্ছেন, যারা জনায় আছেন বা জনায় যাদের বাড়ি, তারা কিন্তু আমার থেকে ভালো বুঝতে পারেন বা ভালো জানতে পারেন এইসব জায়গাগুলো, যেসব পুজো হয় বা কী হয়, সেই সব বিষয়গুলো আপনারা কমেন্ট করুন। সেই কাঠপাটগুলো দেখতে পাচ্ছি ভেঙে যাচ্ছে বা পড়ে যাচ্ছে। এই সামনেটা কিন্তু একদম পরিষ্কার আছে, ভিতরের দিকে এখন ঘাস ফাস হয়ে রয়েছে। আর যেহেতু এটা পুজোর টাইমে যেখানে খোলা হয়, সেই টাইমে হয়তো এটা আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আমি তো এখানে এসে দেখতে পাচ্ছি যে এইটা একটু আয় করো, এখানে দেখতে পাচ্ছেন একটা তালা দেওয়া রয়েছে। আর এখানে যারা এখন কী বলবো দেখাশোনা করছে, বা তাদেরকে বললাম ভিতরে ঢোকার জন্য, বললো এটা শুধুমাত্র পুজোর টাইমে খোলা হয়, এই টাইমে খোলা হবে না, আর খোলাও যাবে না। কিন্তু যাই হোক, আমি গুগল থেকে ফটো বের করে বা কোথাও থেকে ফটো জোগাড় করে আপনাদের আমি দেখিয়ে দেবো। ওদিকে সাদা কালার দুর্গা দালান রয়েছে, আমি আমাদের ওদিকে দুর্গা দালান আছে, সেইগুলো আমি দেখেছি, আর সেই রকমই একটু ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি। এত পুরাতন রাজবাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু এই দেয়ালগুলো বা এইগুলো কিন্তু এখনও ভেঙে ভেঙে পড়িনি। আর যে সাইডেরগুলো, এই যেগুলো কিন্তু খসে খসে পড়ছে, এইগুলো আলাদা ব্যাপার। কিন্তু এই যে বাড়িটা, রাজবাড়িতে কিন্তু আজ পর্যন্ত কিছু নেই। প্রায় 1800 শতক বা 1900 শতকের সময় এই রাজবাড়িটা তৈরি। আর এই যে বিষয়গুলো, এইগুলোই আমাদের অবাক করে, যে আমরা যেটা আপনাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এই রাজবাড়িটা আজকে যেহেতু রাজবাড়িটা খোলা নেই, আমি সামনে থেকে দেখালাম। আর যদি আমার সুযোগ হয়, আমি দুর্গাপুজোর টাইমে এসে ভিতরটাকে আপনাদের দেখাবার চেষ্টা করি। এখনও কিন্তু সেই সময়কার জানালা এখনও খুলে পড়েনি যেতে পারে। প্রায় 1800-1900 শতকের বাড়ি এইটা, তা সত্ত্বেও জানালাগুলো কিন্তু এখনও টিকে আছে। পরে মেরামত করেছি কি আমি জানি না, মনে তো হচ্ছে না যে মেরামত করেছি। কিন্তু আর এদিকটা দেখাতে বলবো, এদিকটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু নকল। সেই সময়কার হয়তো চোরেদের হাত থেকে বা কাউদের হাত থেকে বাঁচার জন্য এইটা হয়তো করা হয়েছে। ওদিকটা হচ্ছে অরিজিনাল, আর এই দিকটা হচ্ছে নকল, মানে মানুষকে ধোকা দেওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা তৈরি হয়েছে, আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে এইটা। এদিকে হচ্ছে, এদিকটা মনে হচ্ছে ভেঙে গিয়েছে, বা এদিকে রুমপুম হয়তো ছিল, এখন এগুলো পুরো একদম ভেঙে ভেঙে এখন প্রায় ধ্বংসই হয়ে গেছে বলতে পারো। আর এদিকটা করে যেইটা রয়েছে, এদিকটা করে আগে হয়তো রুমপুম এটা সেটা কিছু ছিল, কিন্তু এখন এই সময় যেহেতু আমি দুপুরবেলা এসেছি, এখন 3-4টে বাজে, সেই জন্য এখানে কেউ নেই। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের কাজ হচ্ছে, ঠাকুর তৈরি হচ্ছে, ওদিকে কিছু ঠাকুর তৈরি হয়েছে, যেটা আমি দেখে বুঝতে পারছি। এদিকটা জানালা ফানালার কিছু একটা ছিল এই জায়গাগুলো। আর এদিকটা করে অনেকটা এরকম বাড়ি বাড়ি হয়তো কিছু ছিল। ওদিকে দেখতে পাচ্ছ, একদম ভিতরের দিকে গেলে আমরা বুঝতে পারবো, কিন্তু ভিতরের দিকে আর যাচ্ছি না, যাবো। রাজবাড়ি এদিকটা করে ডান দিকটা হচ্ছে এখন প্রায় এইগুলো একদম কী সব হয়ে রয়েছে, গাছের এদিক ওদিক সব হয়ে রয়েছে এদিকটা করে। আর এখানটা দেখতেই পাওয়া যাচ্ছে, এখানে বাড়ি ছিল, এখানে এই দেখুন সেই সময়কার আর যেই সবগুলো এখানে দরজা, এইটা মনে হচ্ছে ছিল জানালা, যতটা সম্ভব জানালা বা দরজা কিছু ছিল, এটাকে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এদিকটা করেও সেই দেয়ালগুলো আমরা আজও দেখতে পাচ্ছি। সেই সময়কার মাটি আর সুরকি দিয়ে কিন্তু এই রাজবাড়িগুলো তৈরি হতো। রাজবাড়ি কেন, প্রতিটি দালান বাড়ি বলুন আর সেই বলুন, সেই সময়কার কিন্তু সিমেন্টের ইউজ ছিল না, ওই জন্যে সেই টাইমে মাটি বা সুরকি দিয়ে এই সব দিয়ে তৈরি হতো। আর এই রাজবাড়িটার বিষয়ে আপনি কতটা কি জানেন বা
কি আপনি কি জানেন সেই বিষয়গুলো কমেন্ট করতে পারেন, বা আমার কিছু যদি ভুল হয়ে যায় বা কিছু ছুটে গেল সেই সব বিষয়গুলো আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো মাফ করে দিও ছোটো ভাই মনে করে। সেই সময়কার যে বড় বড় দালান, বড় বড় হচ্ছে দরজা জানালা, এখন যে এই জানালাটা দেখতে পাচ্ছেন, একটু জুম করতে বলবো, এই যে জানালাটা দেখতে পাচ্ছেন এই এত বড় কিন্তু সেই সময়কার জানালা ছিল শুধু। আর এখন কিন্তু এই যে জানালাটার আকারে কিন্তু একটা বাড়ির দরজাও হচ্ছে না, তার চেয়েও ছোটো ছোটো হচ্ছে। আর এদিকটা হচ্ছে দালান বাড়ি দেখতে পাচ্ছেন, একটা দালান মতো করা রয়েছে খুব সুন্দরভাবে। আর ওখানে বসে চা পানি খাওয়ার মতো একদম দালান পালান তো হেভি সিস্টেম। সেই সময়কে হয়তো ওখানে গল্প করতো, বা সেই সময় যেসব কাজগুলো হতো সেই সব নিয়ে আলোচনা হতো, ভিতরে কাজ হতো। এখন যতটা সম্ভব এখানে কেউ থাকে না, আর ভিতরে হয়তো থাকতেও পারে, সেটা আমার আপাতত এখন জানা নেই। আর যারা জানেন তারা কমেন্ট করে বলুন। আর এখানে দেখতে পেলেন দুটো হচ্ছে মন্দির রয়েছে যেখানে শিবলিঙ্গ রয়েছে আজও। আর এইটা হচ্ছে কালীবাবুর বাড়ি, এখানে লেখা রয়েছে জনাই রাজবাড়িটা দেখতে পাচ্ছেন, এখানেও লেখা রয়েছে কালীবাবুর বাড়ি জনাই। যে কালীবাবুর বাড়িতে দেখতে পাচ্ছেন ওপরটা রয়েছে কুমার সোহান মুখোপাধ্যায়, যেটা রয়েছে হয়তো এখন কালীবাবুর যে বাড়িটা রয়েছে রাজবাড়িটা তারই হচ্ছে এখন অনার, নাহলে বোর্ডটা তো মারা থাকবে না। তাছাড়া এই ছিল আজকে আমাদের ভিডিও। আর হুগলি জেলার এরপরে কোন ভিডিওটা আপনারা দেখতে চান বা কোন জায়গায় ভিডিওটা দেখতে চান সেইটা আমাদের কমেন্ট করুন, সেই জায়গাগুলো আমরা ভিডিও করার চেষ্টা করব। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।